হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, আজ আমি আপনাদের মাঝে মেকানিক্যাল ব্র্যান্ডের 6 পিনের একটি চার্জার এটি রিভিউ করব। আর এই চার্জারটি আমরা কেন ব্যবহার করব এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখতে পাচ্ছেন iCharger 6M। তো এটিতে আমরা যেটি পাবো এইটি আমরা আজকে আনবক্সিং করে দেখাবো এবং আমরা এখানে যে 6টি পিন পেয়েছি সেই পিনগুলো দেখাবো। এখানে কিন্তু ইউএসবি ফাস্ট চার্জার, কুইক চার্জার 3.0, তো এটাও কিন্তু এখানে আছে। তো আমরা এই কাজটি এই জন্য দেখাবো এবং প্র্যাকটিক্যালি আপনাদের কিছু মোবাইলও দেখাবো। যারা আমরা মোবাইল সেকশনে আছি, নতুন টেকনিশিয়ান আছে, তাদের এই 6 পিনের চার্জারটি দরকার। অনেক সময় কাস্টমার আমাদের কাছে আসে, আমরা পিন চেঞ্জ করার পরও চার্জ ফুল হতে অনেকটা লেট হয়। তো এই লেটটা কেন হয়, কী জন্য হয়, আমরা এই চার্জারটির মাধ্যমে আমরা সেটি নির্ধারণ করতে পারবো। তো আমরা এখন এটি আনবক্সিং করব। আনবক্সিং করার পরে আমরা এটি খুলব, দেখব আমরা এর ভিতরে কি কি পাচ্ছি। প্রথমে যেটি কাগজে মুড়ানো একটি প্যাকেট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেন অ্যাডাপ্টারটি সেই মেকানিক্যাল ব্র্যান্ডের। দেন এর সাথে আর কি কি আছে আমরা সেটিও দেখব। এর সাথে আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে যে একটি পাওয়ার কেবল। ঠিক আছে, একটি পাওয়ার কেবল। তো বাজারে সানশাইনের মেকানিক্যাল ব্র্যান্ডের আরেকটি কোম্পানি আছে কম দামি, কিন্তু যেহেতু আমরা কাজ করব অবশ্যই আমরা ভালো প্রোডাক্টই সংগ্রহ করে নিব। তো আমাদের একটি পাওয়ার কেবল পেয়েছি, আর এটি হচ্ছে সেই মেন অ্যাডাপ্টারটি যেটি মেকানিক্যাল 6 পিনের। তো আমি আপনাদের দেখাবো যে এই 6টি পিনের কাজগুলো কি। 6 নম্বর যে পিনটি আছে পিছনে হচ্ছে পাওয়ার লাইন, আর সামনে দেখতে পাচ্ছেন ডিসপ্লে, এখানে আমরা এম্পিয়ার দেখতে পারবো, ভোল্টেজ দেখতে পারবো। আর 6টি এখানে ইউএসবি কানেক্টর আছে। যেটি লাল, যেটি ওই লালটি হচ্ছে 9 ভোল্টের 3 অ্যাম্পিয়ারের, ওটা খুব দ্রুত চার্জ হবে, টাইপ সি মোবাইলগুলো বেস্ট হবে। তো এটা দ্বারা আমরা খুব সহজে আমরা ফাইন্ড আউট করতে পারবো যে একটি ফোন যদি চার্জ হতে দেরি হয় তাহলে দেখব আমাদের ডিসপ্লেতে অ্যাম্পিয়ারটি শো করে কিনা, আর অ্যাম্পিয়ারটি কত আছে। তো আমরা এখন পাওয়ার লাইনটি দিব। পাওয়ার লাইনটি দেওয়ার পরে আমরা ডিসপ্লে আসার পরে আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, যারা আমরা মোবাইল সেকশনে যারা দীর্ঘদিন যাবৎ কাজ করছি অথবা যারা আমরা কাজ করব উদ্যোগ নিয়েছি, আমার মনে হয় তারা এই চার্জারটি নেওয়া উচিত। এটাতে আপনারা অনেক হেল্প হবে আপনাদের। আমি ভিউয়ার্স প্রতিনিয়ত আপনাদের মাঝে খুব সুন্দর সুন্দর ভিডিও দিয়ে আসতেছি, আপনারা আমার চ্যানেলে থেকে দেখে আসতে পারেন। ভিউয়ার্স, আমি যদি একটু কাছে থেকে দেখাই, দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6, এখানে দেখুন প্রত্যেকটা 5 ভোল্ট, আর 0 পাশে এ আছে, এটা হচ্ছে অ্যাম্পিয়ার। তো আমি আপনাদেরকে আগেই বলছি যে এই চার্জারটির যে 6 নম্বর যে পিনটি আছে, যেটি লাল একটি রেড দেওয়া, এটি হচ্ছে টাইপ সির জন্য। তো আপনারা ওইখান থেকে খুব দ্রুত চার্জ নিতে পারবেন। তো আমি আপনাদের বোঝানোর জন্য আমি একটি বাটন মোবাইল নোকিয়া, এই ফোনটি প্রথম যে ইউএসবি কানেক্টরটি আছে সেখানে আমরা এটা প্রবেশ করাবো। দেন প্রবেশ করানোর পর আমরা দেখব যে আমাদের এখানে বাটন ফোনগুলোর কত অ্যাম্পিয়ার আসে। ভিউয়ার্স, আমাদের প্রতিনিয়ত যারা মোবাইল সেকশনে কাজ করে আমাদের কম বেশি এই ধরনের প্রবলেমগুলো আসে। সো এই জন্য আমি বলবো চার্জারটি আপনারা অবশ্যই সংগ্রহ করে নেবেন। তো আমরা যখন নোকিয়া বাটন ফোনে লাগানোর পরে এখানে যে অ্যাম্পিয়ারটা শো করবে, মূলত বাটন ফোনের অ্যাম্পিয়ারটা নেবে হচ্ছে 6-7, হ্যাঁ 0.67 একটা অ্যাম্পিয়ার শো করবে। যখন চার্জটা ফুল হয়ে যাবে তখন আস্তে আস্তে অ্যাম্পিয়ারটা কমে যাবে। দেন তারপরে যদি আমরা অ্যান্ড্রয়েডে চলে যাই, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেসিং।
অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে, অ্যাম্পিয়ারটা একটু চেঞ্জ হবে। অনেক সময় দেখা যায় 1.1 অথবা 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 2 অ্যাম্পিয়ার দেখতে পারতেছেন এখানে 9 অ্যাম্পিয়ার দেখাচ্ছে। এই 9 অ্যাম্পিয়ার থেকে আমাদের এখানে 6-7-এ গিয়ে স্টপ হয়ে আপ ডাউন করবে। দেখতে পারতেছেন আমাদের ব্যাটারির আইকনটি কিন্তু সিগন্যাল দিচ্ছে। আমরা যেহেতু অন পিনে এটি আমরা কানেক্ট করেছি ইউএসবিটা, তো আমাদের ওয়ান যে ব্যাটারির যে সিগন্যালটি সেটি আমাদের আইকনটি দেখাচ্ছে। তো এখানে আছে আপনার 0707 দেখাবে, ঠিক আছে, বাটন ফোনের জন্য। তো আমরা এখন খুব ইজিলি বুঝতে পারলাম যে আমাদের বাটন ফোনে চার্জিংয়ের কোনো ধরনের কোনো সমস্যা নেই। আর সেক্ষেত্রে যদি অন্য একটা ইউএসবি লাগায় যদি আমাদের অ্যাম্পিয়ারটি আরও কম আসে, তাহলে মনে করতে হবে ইউএসবিটি আমার খারাপ, ইউএসবিটি আমাদের চেঞ্জ করতে হবে। কারণ ইউএসবি চেঞ্জ না করলে সমাধান হবে না। তো এই চার্জারটি ব্যবহার করার সময় অনেকগুলো ইউএসবি রাখতে হবে আপনাদের ভালো মানের। তো এটা দেখানোর পরে আমরা যেটি করব, 2 নাম্বার যে ইউএসবি কানেক্টরটি আছে সেখানে আমরা টাইপ সি একটি অ্যান্ড্রয়েড ফোন আমরা কানেক্ট করে দেখব যে অ্যান্ড্রয়েড ফোনে আমাদের অ্যাম্পিয়ারটা কত শো করে। তো আমি যদি একটু কাছে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি ভিউয়ার্স, দেখতে পারতেছেন আমাদের এখানে অ্যাম্পিয়ারটা কিন্তু 2 নাম্বার যে ইউএসবি কানেক্টরটি এখানে কিন্তু 5 ভোল্ট 00 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো এখানে যখনই আমি ইউএসবিটি যখন আমার ফোনে কানেক্ট করব, কানেক্ট করার পর দেখবেন যে এখানে অ্যাম্পিয়ারটা আমাদের ওঠা শুরু করবে। তো আসলে ভিউয়ার্স এই চার্জারটি খুব সুন্দর একটি কাজ করে, যেটি আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখানোর জন্য। দেখতে পারতেছেন ভিউয়ার্স 2 নাম্বারটায় আমাদের 1.1 অ্যাম্পিয়ার দেখাচ্ছে। তো 1.1 অ্যাম্পিয়ার অথবা 2.02 অ্যাম্পিয়ার বা দেখা যাচ্ছে যে 2-এর ভিতর থাকবে অ্যাম্পিয়ারটা। যখনই আমাদের এই অ্যাম্পিয়ারটা শো করবে তখনই আমাদেরকে বুঝতে হবে আমাদের চার্জারটি ঠিক আছে। ইভেন আপনার যে মোবাইলটিও ঠিক আছে, চার্জিং লাইন ওকে আছে। তো এটাই হলো এই চার্জিংয়ের একটি খুব সুন্দর একটি সিস্টেম। তো আপনারা এখানে একসাথে 6টি মোবাইলে চার্জ দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে 2টি ব্যাটারির আইকন শো করছে, ঠিক আছে ভিউয়ার্স। তো এই ভিডিওটি আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম। যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের একটু বিন্দু পরিমাণ যদি উপকার হয়, তাহলে সবাইকে বলবো মোবাইল ডক্টর বিডি এই চ্যানেলটি লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করার জন্য। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবার কাছে রিকোয়েস্ট থাকলো অবশ্যই একটা লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।